আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছো যে তোমাদের জিএসটির বি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশিত হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবগুলো বিষয় ক্লিয়ার করে জানাই দিব এবং একই সাথে তোমাদের প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট, কোন মেরিট লিস্টে কত মার্ক থাকলে তোমার চান্স পাওয়ার একটা ভালো পসিবিলিটি থাকবে এবং কাট মার্ক কত হতে পারে, সর্বশেষ কত মার্কস পেলে তুমি জিএসটি বি ইউনিট থেকে একটা সিট ইনশিওর করতে পারবা, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তো তোমরা যারা এখনো ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল গাইডলাইন সাজেশন ক্লাস পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। আচ্ছা, সো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গুচ্ছের বি ইউনিটের যেটা প্রশ্ন করতেছো যে ভাইয়া রেজাল্ট আসলে কখন প্রকাশিত করা হবে। ঠিক আছে, তোমাদের রেজাল্ট প্রকাশিত কখন হবে? তো তোমাদের রেজাল্ট কিন্তু আজকে সন্ধ্যার পরপরই প্রকাশ করার কথা রয়েছে। যদি কোনো কারণে আজকে তোমাদের রেজাল্ট প্রকাশ করা না হয় তাহলে তোমাদের এই রেজাল্টটা আগামীকাল আগামীকাল ঠিক আছে, আগামীকাল তোমাদের সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবা। এই বিষয়টা তারা জানিয়েছে যে এবছর গুচ্ছে যেহেতু প্রায় বি ইউনিট থেকে প্রায় ৭৬,০০০-এর মতো শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছিল, মোটামুটি অনেক শিক্ষার্থী যেহেতু পরীক্ষায় মানে অ্যাপ্লাই করেছে বা অংশগ্রহণ করেছে, ওই জায়গাটা থেকে তাদের রেজাল্ট দিতে একটু সময় লাগতেছে। তো আজকে রাতেও তোমাদের রেজাল্ট পাওয়ার খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে। যদি আজকে রাতের মধ্যেই পেয়ে যাও তো আলহামদুলিল্লাহ, যদি রেজাল্ট আজকে রাতে না পাও তাহলে আগামীকালকেই পেয়ে যাবা। তো তোমাদের আসলে প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট এবং পরবর্তী মেরিটগুলোতে কত নাম্বার থাকলে চান্স পেতে পারো আমি একটু ক্লিয়ার হয়ে তোমাদের এক্সপ্লেন করি। তো দেখো, তোমাদের যেহেতু এই বি ইউনিট থেকে মোট আসন সংখ্যা রয়েছে 2761টার মতো আসন সংখ্যা রয়েছে, তো এই আসনের বিপরীতেই কিন্তু তোমাকে চান্স ইনশিওর করতে হবে। তো আমরা যদি প্রথমত 2024-25 সেশনের দিকে একটু তাকাই, তো 2024-25 সালে 80-র উপরে পেয়েছিল 4 জন শিক্ষার্থী, 70-এর উপরে পেয়েছিল 181 জন শিক্ষার্থী, 60-এর উপরে পেয়েছিল 1746 জন শিক্ষার্থী, 50-এর উপরে পেয়েছিল 5753 জন শিক্ষার্থী, 40-এর উপরে পেয়েছিল 10,531 জন শিক্ষার্থী। তোমরা একটু খেয়াল করো, যেহেতু তোমাদের এখানে সব মিলিয়ে 2761টা আসন সংখ্যা রয়েছে, তো বিগত বছরগুলোতে 40+এও অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। বিভিন্ন তাদের কোটা ছিল, তারপর মনে করো তারা চারুকলা, নাট্যকলা এই টাইপের বা সঙ্গীত এই রিলেটেড সাবজেক্টগুলোতে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু শেষ পর্যন্ত অনেক দূরের সিরিয়াল থেকে একটা সাবজেক্ট পেয়েছে। তো আমাদের 40-এর দিকে যাওয়ার কোনো অপশন নাই, এখানে আমরা যাবো না। 50+ যদি খেয়াল করো 5753। তো এই 24-25 সেশনে কিন্তু 50-এর উপরে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, অর্থাৎ 50-52 যাদের ছিল, ঠিক আছে, অনেক ক্ষেত্রে 50-এর নিচেও ওই যে বললাম কোটা ছিল বা স্পেশাল কোনো ক্রাইটেরিয়া মিলে যাওয়ার কারণে সে চান্স ইনশিওর করে ফেলতে পারছে। তো এই বছর তোমাদের যে প্রশ্নপত্র ছিল সবকিছু মিলাই কিন্তু আমি তোমাদেরকে কাটমার্ক বলেছিলাম যে 52 এর আশেপাশে হইতে পারে। ঠিক আছে, তো তোমাদের যদি মনে করো যে অনেকে কি করে যে আমার ভাইয়া 52টা পরীক্ষা গাইড করছি, তো রেজাল্ট দেওয়ার পর কেন আমি চান্স পাইলাম না। রেজাল্ট দেওয়ার পর তুমি দেখবা যে তুমি আসলে যে নেগেটিভ খাইছো, তুমি যে ভুল করছো, সেইগুলো থেকে নাম্বার কমে তোমার এই 52 হয়ে গেছে 45, তাহলে তো চান্স ইনশিওর করতে পারবা না। তো নেগেটিভ, তারপর তুমি যে ভুল টুল করছো সবকিছু বাদ দিয়ে তোমার যদি 52 আশেপাশে থাকে, 52+ আশেপাশে থাকে, তাহলে তুমি একটা সিট পেতে পারো। তো প্রথম মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তোমাদের, এই প্রথম মেরিট লিস্টে তোমাদের যাদের মার্ক 56 অথবা 57 থাকবে তারা প্রথম মেরিট লিস্টে চান্স পাওয়ার ভালো পসিবিলিটি রয়েছে। এরপর দ্বিতীয় মেরিট লিস্টে তোমাদের যাদের 53+ থাকবে তাদের একটা সম্ভাবনা থাকবে, এবং এরপরে যখন তোমাদের মেরিট লিস্টগুলো প্রকাশ করবে, তো আশা করবো এই মেরিট লিস্টে একদম শেষ পর্যন্ত যে এই মেরিট লিস্টটা যদি 48+ হয় তাহলে হচ্ছে তোমাদের থেকেও আমরা অনেক বেশি খুশি হব। তো তোমাদেরকে আমি মিথ্যা আশা দেখাবো না, তোমাদেরকে আমি এটাই বলবো যাদের মার্ক শেষ পর্যন্ত 52+ আছে, ঠিক আছে, তাদের আশা থাকলেও থাকতে পারে, এবং যাদের নাম্বার 52-এরও কম ভাইয়া তোমরা চাইলে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দিতে পারো। আজকে থেকে পড়াশোনা করো, নতুন ভাবে শুরু করো, ভালো মতো পড়াশোনা করো। আশা করি ফার্স্ট টাইমে যে হয় নাই এই ব্যর্থতা ভুলে গিয়ে সেকেন্ড টাইমে তুমি গুছিয়ে টপ পজিশন করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।